নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখছো আমি সবজিগুলো নিয়েছি, এভাবে কেটে সব ধুয়ে রেডি করে নিয়েছি। আলু, এটা নিয়েছি বাঁধাকপি, মটরশুঁটি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম। তো আজকে আমি নিরামিষ খিচুড়ি রান্না করব, খিচুড়ি। তো এখানে আমি চালটাকে দেখুন বন্ধুরা, এটা তুলাই পাঞ্জি চাল আছে, সোনামুগ ডাল। তো প্রথমে আমি এই সবজিগুলো একে একে করে ভেজে নেব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, এবার সবজিগুলো দিয়ে একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ব্রোকলি আর ফুলকপিগুলো আমি ভেজে নেব। অল্প একটু লবণ দেব, দিয়ে ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, তো আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি সবজিগুলো ভেজে নেব। এবার আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নেব। ওই একই তেলে আমি টমেটো কুচি ভেজে নেব। তো আমি টমেটোগুলোকে ভেজে নেব। তো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, বা তুলে নেব। ওই তেলেই আমি বাঁধাকপি ভেজে নেব। অল্প একটু লবণ, অল্প হলুদ গুঁড়ো দেবো। তো বাঁধাকপিটাকেও আমি তুলে নেব। কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আমি একটা ডেক বসিয়ে দিয়েছি, এবার ডেকটা গরম হয়ে গেলে পরে ফোড়ন দেব। ডেকটা আমার গরম হয়ে গেছে, এবার ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। আর দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে এগুলোকে ভালোভাবে এইভাবে নেড়ে নেব। এবার দেবো সরিষার তেল, এবার এখানে আমি বাটা মশলা দেবো। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, গোটে ধনে বাটা। আমি 1 চামচ, 1.5 চামচের মতন আমি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালোভাবে মশলাটাকে এভাবে কষে নেব। এবার আমি চালটা আর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। চালটাকে আমি ধুয়ে নিয়েছি আর ডালটাকেও আমি ভেজে নিয়েছিলাম। তো আমি চাল আর ডাল দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে এগুলোকে নেড়ে নেব। এবার পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো। এবার ভালোভাবে এটাকে নেড়ে নেব। ওই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। তো এবার আমার হয়ে গেছে, এবার আমি জল দেব। তো
এবার আমি জল দিয়ে দেবো। তো আমি জল দিয়েছি বন্ধুরা, এই দেখুন। তো এবার আমার সেদ্ধ হবে আর এভাবে নেড়ে নেড়ে দেবো। তো আমি এখন এটাকে ভালোভাবে জাল দিব। গ্যাসটাকে হাই ওভেনে রেখেছি, এবার ফুটবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম আর আঁচটাকেও একটু হাই রেখেছি। তো এবার আমার ফুটুক। তো এবার আমি ঢাকাটাকে তুলে নেব। এই দেখুন উতলে গেছে। এবার আমি এরকমই হতে দেবো। আঁচটাকে একটু কমিয়ে নেব। আঁচটাকে কমিয়ে দিয়েছি, এবার এভাবে ফুটতে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি, দিয়ে এভাবে ফুটছে। তো আমার চালটা প্রায় আধ ফোটা হয়ে গেছে, মানে প্রায় হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমার এই সমস্ত উপকরণগুলো এবার ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। গন্ধ কিন্তু বেরিয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতে তো দারুণ হয়েছেই। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। দেখুন, তো আরও কিছুক্ষণ হবে। তো আমি এটা পোস্ত বাদাম বাটা আর কাঠবাদাম বাটা বেটে রেখেছিলাম। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব। পোস্ত বাটা আর কাঠবাদাম বাটা বেটে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে দেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। দেখুন প্রায় হয়ে এসেছে। এবার আমি কিছুটা পরিমাণ ভাজা মশলা দেব। ভাজা মশলা আমি আগে ভেজে নিয়েছিলাম। শুকনো লঙ্কা, গোটে ধনে, গোটে জিরা আমি ভেজে নিয়েছিলাম, ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। ওই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে ওয়াও, জাস্ট খুব সুন্দর হয়েছে। গন্ধটা কিন্তু খুব ভালো বেরোলো আরও। এবার আমি ভালোভাবে নেড়ে দেব। দারুণ হয়েছে বন্ধুরা। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। অল্প একটু চিনি দেব। এবার সবশেষে 1 চামচ গাওয়া ঘি দেব। তো আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে। গাওয়া ঘি দেওয়ার পর গন্ধটা কিন্তু আরও খুব সুন্দর বেরিয়েছে। তো আমার হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো আমার হয়ে গেছে বন্ধুরা, এতে কিন্তু দারুণ টেস্ট হবে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা অবশ্যই অনেক রকমের তো খিচুড়ি রান্না করে খেয়েছো, একবার এইভাবে খিচুড়ি রান্না করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। তো ধন্যবাদ সবাইকে।